অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা নিয়ে গ্রামের একতা সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ উক্ত অনুষ্ঠানে আমার পাশে বসা এলাকার নেতৃবৃন্দ সামনে উপস্থিত সুবিধাভোগী সবার কাছে আমার মতো সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে মাথায় রমজানের শুভেচ্ছা। আসলে আমাদের একটু ব্যস্ততা, যেহেতু আমার মাধ্যমে একটু প্রোগ্রাম আছে, আমি এখানে যাওয়া লাগে, সেই হিসাবে আসলে আমি কথা বিজেপি কোনো দু কথা বললেন দোয়াচ্ছি, আমি আপনাদের থেকে বিদায় নেব। আজকে এই যে একটা আয়োজন, এটা আসলে আমি প্রথমে আমার পক্ষ থেকে, আমার মিশনের পক্ষ থেকে আয়োজনের ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা এই যে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা নিয়েছেন। আসলে একটা ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বারের পক্ষে আসলে আমাদের সবার কাছে দাঁড়ানো সম্ভব হয় না, কারণ 200 কোটি গাছগুলো মানুষের চাহিদা পূরণ করে। সেই হিসাবে যখন সামাজিক সংগঠনগুলা এগিয়ে আসে তখন আমাদের আসলে কাজ করতে অনেক সুবিধা হয় এবং আমরা হাসপাতালে মানুষের মুখে হাসি ফোটাতে পারি। সেই হিসাবে আজকে যে আয়োজনকে আমি দায়িত্ব দিয়েছেন, আমি আবার তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা সুশৃঙ্খলভাবে এগুলা থেকে চলে যাবেন, নিয়ে আপনারা নিজের খাবেন, নামাজ পড়ে তেহরিক করে ইচ্ছা করে আপনাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এগুলা পর্যায়ে প্রত্যেক বছর সিনেমা দেখতে পারি, আগামীতে যাতে আমরা আরো বড় পরিসরে দিতে পারি। সেই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমি কথা দীর্ঘায়িত করবো না, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করার কথাগুলো শেষ করলাম। সবার কাছে আমার সিনেমাকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। মাথা ঘুরা ওটা ফেটে উঠলো সকাল ওটা বাড়াইছিলাম। সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর আব্দুল খালিক, উপস্থিত আমাদের এলাকার প্রবীণ মুরব্বী শ্রদ্ধ ভাই রুকন আহমদ চৌধুরী, উপস্থিত আমাদের আরো বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু আনগা ভাই, আমাদের উপস্থিত আছেন আমাদের এলাকার আরেক কৃতি সন্তান শ্রদ্ধ বড় ভাই সোনুর আহমদ সহ আমার সংগঠনের নেতৃবৃন্দ। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন একসূত্র সামাজিক সংগঠন আমাদের সহযোগিতা এবং দেশ এবং প্রবাসে অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছে, তাদের সহযোগিতার কারণেই আজকে আপনাদেরকে আমরা এই ইফতার বিতরণ অনুষ্ঠান দিতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আজকে প্রবাসে যারা আমাদের ভাই ভাতিজা আত্মীয় স্বজন এলাকার প্রতিবেশী আছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন, কারণ দেশে যে যুদ্ধ অবস্থা রয়েছে, তারা আমাদের ভাই ভাতিজা প্রবাসে আছেন, তারা এই অবস্থা থেকেও আপনাদের জন্য আপনাদের কথা মনে রেখে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আজকে আমি আরো যে অনেক সংগঠন আছে, আমরা দেখেছি কিছু কিছু সংগঠন আছে, আমরা তাদেরকেও আহ্বান জানাই যে এইরকম একটা মহৎ উদ্যোগ যদি থাকে, আমরা একসাথে একসূত্র সামাজিক সংগঠন অর্থ আমরা একসাথে যাতে বড় আকারে সবাইকে মিলেমিশে আমরা যাতে সবার পাশে দাঁড়াতে পারি, এই আহ্বানটা আমরা করলাম। যাতে আপনারাও আমাদের সাথে যোগ দিবেন এই আহ্বান করি, আমরা আপনাদের সাথে পরামর্শ করব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্যটা হলো এটাই, আজকের এই ইফতার সামগ্রী বিতরণের মূল উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর আমরা জানান দিচ্ছি যে আমরা এই সংগঠনের মূল কাজই হলো
অসহায় দুস্থদের কল্যাণে কাজ করা। এটা এই সংগঠনের প্রতিষ্ঠার প্রথম প্রোগ্রাম। আমরা জানাতে পারছি এই সংগঠন আমাদের তৈরি করার মূল উদ্দেশ্য হল গরিব অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য। আমি আপনাদেরকে জানান দিলাম আমরা সবসময় এই সংগঠনের মাধ্যমে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াবো, কাজ করবো। এই সংগঠন একসূত্র সামাজিক সংগঠন আমাদের উড়িষ্যার মজবুত এবং বিপুল সবার সমন্বয়ে প্রবাসী ব্যবসায়ী চাকরিজীবী যুবকদের সমন্বয়ে পরামর্শে আমরা একটি সামাজিক সংগঠন তৈরি করেছি। এই সংগঠনের মাধ্যমে আমরা সামাজিক সকল কার্যক্রম চালিয়ে যাব, অর্থাৎ সামাজিক সকল কার্যক্রম এই সংগঠনের মাধ্যমে হবে। এই সংগঠনের এই 3 গ্রামের সকল প্রবাসী চাকরিজীবী যুবকরা এই সংগঠনে জড়িত রয়েছেন এবং তাদের সহযোগিতা পরামর্শ এবং এলাকার মুরব্বী সবার অর্থায়নে আজকের এই আয়োজন। তাই আমি এলাকার সকল মুরব্বী যারা এই সংগঠনের শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আপনারা যারা তালিকাভুক্ত হয়েছেন, আমরা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য ইসলামের আইন অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন যারা গরিব অসহায় তাদেরকে খাবার দেয়, এই হাদিসকে অনুসরণ করে আমরা আজকের এই আয়োজন করেছি। তাই আমরা তাদেরকে বাছাই করেছি। এই হাদিসের আলোকে যারা প্রকৃত গরিব, এই ইফতার সামগ্রী পাওয়ার যারা যোগ্য, তাদেরকে আমরা বাছাই করেছি। এলাকে আপনারা রাগ করতে পারেন আমাকে দিলেন না কেন। আসলে আমরা যারা প্রকৃত গরিব তাদেরকে আমরা বাছাই করেছি, তাদেরকে আমরা দিয়েছি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে এইভাবে অসহায় দুস্থদের পাশে বারবার দাঁড়ানোর তৌফিক দেন। এবং মঞ্চে যারা অতিথি এসেছেন সবাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি এবং আমার সংগঠনের পিছনে যারা শ্রম দিয়েছেন, যারা কষ্ট করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাবো। আর বিশেষ করে আমরা সবাই যাতে এক হয়ে কাজ করতে পারি। আমরা সামাজিক সংগঠনে কাজ করতে হলে মুক্তভাবে কোনো কাজ করলে চলবে না। বর্তমানে অধিকাংশ সংগঠন আমরা লক্ষ্য করি যারা দান খরচ করতে হলে নিজের নামকে হাইলাইট করে নিজেকে বড় করার জন্য। আমাদের উদ্দেশ্যই হল আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমরা কাজ করবো। সেই তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। পরিশেষে আমাদের মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত মেহমানবৃন্দ, আপনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে দেওয়ার কথা ছিল, আমরা পারি নাই। আপনাদেরকে আজকে এনেছি, আমরা জানান দিচ্ছি যে আমরা মানুষের কল্যাণে আছি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মিডিয়া বন্ধুগণ তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব গোবিন্দ চৌধুরী সাহেবকে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। সভাপতি এবং মুরব্বিয়ান আর একসূত্র সামাজিক সংগঠনের সকল সদস্যদের এবং এলাকার ময় মুরব্বীদের সবার প্রতি আমার সালাম। আজকে বেশি কিছু বলবো না, একটা কথাই শুধু বলতে চাই যে এই সমাজের যা পরিবর্তন করে সব যুবকরাই করতে পারে, সব যুবকের দ্বারা সম্ভব। যুবকরাই পরিবর্তনের এক ধারা। আজকের এই যে ছোট্ট একটা তারা গরুর গুস্তর যে একটা করছে, এটা একটা ক্ষেত থেকে আইলো তাদের মাথায়। আরো তো আছে, আরো কিছু সামগ্রিক খরিদে সবকিছু করতেছে। এই যে একটা জিনিস তারা গরিবরে, আমাকে এখানে সভাপতি আমার ছোট ভাই খালি বললো যে আমরা তো সবকিছু দিই, একটু গরুর মাংস যদি গরিবরা খেতে পারে না, একটু গরুর মাংস যদি আমরা দিই তাহলে একটু কেমন হয়। ওর সাথে পরামর্শ করছে, আমি বললাম অত্যন্ত ভালো একটা তোমার চিন্তাধারা। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করবো না। সবার প্রতি আমি আমার অন্তরিক থেকে অনেক ধন্যবাদ। এই যারা আয়োজন করছে তাদের প্রতি অনেক সম্মান, দাঁড়িয়ে তারা আর যেন পরবর্তীতে এখন আরো বড় বড় কাজ করতে পারে। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের একসূত্র সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত পুষ্প বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আসলে একসূত্র সামাজিক সংগঠন যে আয়োজন করেছে, আসলে সামাজিক সংগঠনের কাজই হচ্ছে দুস্থ মানুষের পাশে সবসময় দাঁড়ানো। এই ধারাবাহিকতা যাতে থাকে সবসময়, এই আশা প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সমাজ সংগঠনের সকল
নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আর এই যে আমরা যে মনে হয় তারা যে একটা মত উদ্যোগ নিচ্ছে, এই উদ্যোগটা অব্যাহত থাকতো। আর এই যে যুবকরা যে বিষয়টা করতেছে এটা তারা আমরা উৎসাহিত করতাম, আগামীতে আরো তারা বেশিভাবে উৎসাহিত থাকতো। আর আমরা ওটা নিয়ে তারা করতাম। আমি আর বেশি কিছু বললাম না। আসসালামু আলাইকুম। كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের সবার তো করতেছি না যে রমজান মাস আর সবাই আইসেন। আজকের সবার সম্মানিত সভাপতি এবং এক সূত্র সামাজিক সংগঠন এর উদ্যোগে যে আজকের যে অনুষ্ঠানটা হয়েছে সেটা অত্যন্ত মোবারকবাদ এবং তারা যারা আয়োজন করেছেন তারা অসংখ্য ধন্যবাদ দেওয়া যায়। যেহেতু আমরা যে কাজগুলা করার ইচ্ছা ছিল অনেক সময় আমরা থাকতেও পারতেছি না, কিন্তু তারা যে খুশিয়া যে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া করি, আদায় করি এবং তারা সবাইকে আমরা ধন্যবাদ দেই যে এই যে সমাজ কল্যাণ যে সংস্থাগুলো আছে এরা যারা বাঁচিয়া যে মানুষ উপযুক্ত মানুষগুলো তারা দিতে পারে সেটাই হচ্ছে তারা কাজ। কিন্তু আমরা অনেক সময় আছে আমরা কিছু মানুষে আমরা দেই, কিন্তু দেখা গেছে তার ইচ্ছার বাইরে ভাবার না, কিন্তু আমরা তারা দেই। কিন্তু তারা আজকে পয়সা দিয়ে যে অবস্থান নিয়ে যারা দেওয়া হয়েছে এটা আমরা তারা শুক্রিয়া আল্লাহর কাছে বারবার শুক্রিয়া আদায় করি এবং দেশ এবং প্রবাসে যারা সহযোগিতা তারা করছে এরা সব সময় আমার আশা থাকবো যে এই সূত্রটা এটা ধারাবাহিকতা চলিয়ে যাইত এবং তারা সহযোগিতা আমরা একে নিয়ে করতাম। খালি তারা নয়, আমরা একে নিয়ে তারা লগে সহযোগিতা করতাম, তারা উৎসাহিত দিতাম এবং আমরা হামেশা যেহেতু চলতে থাকে সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূত্র সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই গরুর গুস্ত ও ইফতার সামগ্রী বিতরণের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ সবাইকে এক সূত্র সামাজিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিত গ্রামবাসী, আমরা এক সূত্র সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা যখন আয়োজন করেছি আমরা সবাইকে দেওয়া সম্ভব নয়। গত কিছুদিন ধরে আমাদের কাছে আপনারা অনেকেই গিয়েছেন। আমরা এই যে গরুর গুস্ত সহ যে বিষয়গুলা, যে মালসামানাগুলা, এইগুলা বড় আকারে টাকায় আমরা সবাইকে দিতে পারতেছি না। দয়া করে আপনারা সবাই আমাদের উপর রাগান্বিত হবেন না। আর একটা সংগঠন সবাইকে সন্তুষ্ট করতে পারে না, তাই ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ বাছাই ক্রমে আজকে প্রত্যেকজন দশায় দুস্থ মানুষদেরকে দেওয়া হবে। ইনশাল্লাহ আগামীতে আমরা যখন আবারও প্রোগ্রাম করব ইনশাল্লাহ আরো বড় পরিসরে আমরা সবাইকে নিয়ে যাতে করতে পারি এই আমরা আমাদের প্রত্যাশা রাখছি। সম্মানিত উপস্থিতি, আজকে এক সূত্র সামাজিক সংগঠন যাত্রা শুরু করেছে মাত্র 2 মাস অথবা 3 মাস হবে। এই 2-3 মাসের মধ্যে লক্ষাধিক টাকার একটা প্রোগ্রাম আমরা করেছি। এখানে এই এক সূত্র সামাজিক সংগঠনের যে উদ্যোগটা, আমার প্রিয় ভাই সেনাবাহিনীতে কর্মরত কাশেম আহমেদ ও বিদেশে কর্মরত রাকিব চৌধুরী, তাদের কথা না বললেই নয়। তারা মূলত উদ্যোগ নিয়ে আমাদের সহযোগিতা আমাদের নিয়ে আজকের এক সূত্র সামাজিক সংগঠনের যাত্রা শুরু 2-3 মাস আগে। ইনশাল্লাহ আল্লাহর রহমত এবং আমাদের মাহমুরুদ্দিনের সহযোগিতা, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতা, যারা অক্লান্ত পরিশ্রম করে দিনে টাকা অর্জন করে, এই টাকা থেকে তাদের একটা জমানো টাকা আপনাদেরকে দিয়েছেন আপনারা পাওয়ার জন্য। আপনারা সবাই, আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে এই প্রবাসী ভাইদের জন্য খাস করে নামাজ পড়ে রোজা রেখে আপনারা দোয়া করবেন, আপনারা খাবেন এবং তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আল্লাহ তাদের কর্মীতনায় বরকত দেন এবং তারা যেন আল্লাহ সহি সালামতে তাদের রুজি রোজগার বাড়াইয়া দেন। আর যারা উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের সময় বক্তব্য এখানে শেষ করলাম। সালাম আলাইকুম।
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اے رب العالمین اے اکرم الاکرمین اے خالق و مالک مولا اے قادر و قدوس موলা اے موলা এই যে ইফতার সামগ্রী তারা আয়োজন করছেন যারা আয়োজন করছেন আয় আল্লাহ তুমি তারারে আরো বেশি করে আয়োজন করার তৌফিক তুমি দান ফরমাও আয় আল্লাহ যে উদ্দেশ্য যারা দিছে তারার উদ্দেশ্যরে আল্লাহ তুমি কবুল করিলাও আয় আল্লাহ তারার মনের বাসনারে তুমি পুরা করে দাও আয় আল্লাহ তারারে আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক দাও আয় আল্লাহ যারা নিরা তারাও তারার হক আদায় করিয়া তারার লাগে খাস করে দোয়া করতা যারা প্রবাসে আছে আল্লাহ তুমি তারারে সহি সালামতে রাখো এবং তারারে নেক হালাল রুজি করার তৌফিক তুমি তারারে দাও আল্লাহ এই কাজে যারা সহযোগিতা করছে বা করতেছে তারারে আরো মন বাড়িয়ে দেও আল্লাহ তুমি তারা আরো সহযোগিতার হাত তারারে বাড়িয়ে দেও তারা যা তোলা খেদমত করতে পারে তারা এই মোকামে কবুল আর মঞ্জুর করিলাও ও আল্লাহ তুমি তারা খেদমত খানরে কবুল আর মঞ্জুর করিলাও ও আল্লাহ তুমি তারা খেদমত খানরে কবুল আর মঞ্জুর করিলাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله محمد رسول الله